আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালোই আছেন। জীবন মানে হচ্ছে সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না। প্রত্যেকটি পরিবারের ভালো মন্দ দুটো দিক থাকে। তবে ভালো থাকতে কী লাগে জানেন? ভালো থাকতে লাগে মনের জোর আর সব কিছুকে মেনে নিতে শেখা। আমার মনে হয় পৃথিবীতে কেউ পরিপূর্ণভাবে সুখী হতে পারে না, যতই তার অর্থ সম্পদ থাক না কেন। কোনো না কোনোভাবে একটু কোথাও যেন একটা গ্যাপ থেকেই যায়। তবুও সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। আল্লাহ তাআলা অনেক ভালোই রাখছে। কত মানুষ আছে না 10 তলায় থাকে, তবুও সুখ নেই। আবার কতজন আছে গাছতলাতেও কত সুখী, সব কিছুই নিজের কাছে। এই অল্প জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তবে আমার কাছে মনে হয় অর্থ সম্পদ, টাকা পয়সা সুখে থাকার কারণ হতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ভালো বন্ডিং থাকে, তবেই সেই পরিবারগুলো সুখী পরিবার। আর আমি ছোটোবেলা থেকেই খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। কখনোই আমার মনে হয়নি যে আমার অনেক অর্থ সম্পদ, ভালো বাড়ি গাড়ির প্রয়োজন। সব কিছুই চলার মতো থাকলেই আমি হ্যাপি। চাহিদাগুলো খুব সীমিত ছিল, আর আজও তাই। যাই হোক, সংসার সামলানো আসলেই কঠিন কাজ। যখন বাবার বাড়িতে ছিলাম তখন বুঝতেই পারিনি যে বিয়ে হয়ে গেলে এত দায়িত্ব পালন করতে হয়। আর যখন মেয়ে থেকে মা, তখন তো দায়িত্ব ডাবল হয়ে যায়। এটাই নিয়ম, আর হাসি মুখে মেনেও নিছি। সংসারটা তো নিজের। যারা সব পরিস্থিতিতে সব কিছু মেনে নিতে শিখবে, তাদের আনন্দ, ভালো থাকা, সুখে থাকা সব কিছুই নিজের কাছে। আর এই তো সংসারের কাজ আর মেয়েকে সামলাতেই দিন কেটে যাচ্ছে। যার জীবনে যত কাজ, তার জীবন কি তত বেশি সুন্দর? আমার মেয়ের যখন বয়স 7 দিন, তখন থেকেই আমি আমার মেয়ে একা বাসায়। তখন থেকেই মেয়েকে দেখাশোনা করতে হয় নিজেরই। যদিও আমি অনেক অসুস্থ ছিলাম, কিছুদিন একা থাকার পর মায়ের বাসায় চলে যাই। বাবুর যখন 1 মাস হয়, তখন আবার চলে আসি একা বাসায়। তখনই বুঝতে পারি জীবনে বাবা মার অবদান কতটুকু। যখন বাবার বাড়িতে ছিলাম মেয়েকে নিয়ে, তখন কোনো কষ্টই যেন কষ্ট মনে হয়নি। মা কিছুই বুঝতে দেয়নি। আর যখন একা সংসারে সমস্ত কাজ, ছোট বাচ্চা, আমি নিজে অসুস্থ, তখন বুঝতে পারছি যে একা থাকা বাচ্চা নিয়ে কত কষ্ট। তারপরে কিছুই করার ছিল না, যেহেতু একা, আর আমার হাজব্যান্ডের জব। যাই হোক, ও অবশ্য অনেক সময় দিছে। এই তো এভাবেই দিন পার হয়ে গেছে আল্লাহর রহমতে। মেয়েও বড় হয়েছে অনেকটাই, কিন্তু যখন মেয়ে ছোট ছিল তখন অনেক শান্ত ছিল। আর এই তো দিন যাচ্ছে, মেয়ে
ধীরে ধীরে বড় হচ্ছে, দুষ্টামিগুলোও বেশি হচ্ছে। ও যেন একটু বেশি বিরক্ত করে ইদানিং। আর এই তো আপনাদের সাথে আস্তে আস্তেই সব কথা শেয়ার করব। আজকে ছোট মাছ আর একটা ভাজি করলাম। দেখি কেউ বলতে পারেন কি না যেটা কী ভাজি।